বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির ভীষণ মজাদার একটি সকাল বিকালের নাস্তা, আর যেটা মুখে দিলেই মিলিয়ে যায়। আর এই জন্য আমি প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ সুজি, আর ওই কাপ মেপে হাফ কাপ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। একদম পাউডারের মতো আমি এখানে গুঁড়ো করে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে হাফ কাপ ময়দা। এবার সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এই শুকনো অবস্থায় আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে নিয়েছি দুধ। আমি এখানে 1 কাপ দুধ নেব। তার জন্য আমি আগে কিছুটা দুধ আমি আগে দিয়ে দিলাম, আর বাদবাকি দুধ আমি পরে ব্যবহার করব। দুধটা দেওয়ার পর দুধটা আমার আগে থেকে জাল করা। এবার আমি অনবরত এটাকে নাড়তে নাড়তে এটাকে মিশিয়ে নেব। আবারও একটু দুধ আমি দিয়ে দিলাম, আর যেমন যেমন দুধটা লাগবে আমি তেমনি দুধটা ব্যবহার করব। এইভাবে ভালো করে দুধটাকে আমি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখনও একটু গাঢ় লাগছে, তার মানে আরেকটু আমাকে পাতলা করতে হবে। আবারও একটু দুধ দিয়ে দিলাম। মোটামুটি আমার এখানে 1 কাপ সুজির জন্য 1 কাপই আমি দুধের ব্যবহার করেছি। সমস্ত দুধটাকে দিয়ে পর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দিয়েছিলাম। মিনিট 10 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে, সেই জন্য আবারও একবার আমি নেড়ে চেড়ে নিলাম। আমি আর এখানে কোনো দুধের বা জলের ব্যবহার করব না, এই ঘনত্বটাই রাখতে হবে। এবার কিছুক্ষণ আমি এইভাবে একটু ফাটিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ সাদা তেল। তেলটাকে দেওয়ার পর আবারও আমি ভালো করে তেলটাকে মিশিয়ে নেব বেটারের সঙ্গে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার, আর ওরই অর্ধেক দিয়ে দিলাম বেকিং সোডা। এবার সোডা আর বেকিং পাউডারটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে পুরোপুরিভাবে সোডাটা মিশে যায়। দেখুন বন্ধুরা, এই রকম ঘনত্ব রাখতে হবে। এবার আমি এটাকে সাইডে রেখে দিলাম। একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটা পেপার দিয়ে দিয়েছি। বাটার পেপারটাকে আমি একটু তেল বুলিয়ে নিয়েছিলাম। এবার যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হাতে করে আমি একটু ট্যাপ করে নেব, যেন কোনো বাতাস না থাকে। অন্যদিকে আমি গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে কিছুটা জলকে গরম হতে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। এবার যে ব্যাটারের বাটিটাকে বসিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে আমি মিনিট 15 রান্না করে নেব। 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমি এবার একটা পিন দিয়ে দেখিয়ে দিচ্ছি, একটুও লাগবে না, মানে পুরোপুরিভাবে এটা আমার হয়ে গেছে। এবার এখান থেকে আমি এটাকে উঠিয়ে নেব, দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা, পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা চাকু দিয়ে প্রথমে একটু চাপ দিয়ে নেব, তাহলে তাড়াতাড়ি এটাকে ছেড়ে যাবে। এবার একটা প্লেট চাপা দিয়ে এটাকে আমি উল্টিয়ে দেবো, দিয়ে একটা বাড়ি মারলে এটা অটোমেটিক খুলে যাবে। দেখুন বন্ধুরা, এটাও আমার পুরোপুরিভাবে খুলে গেল। এবার উপরের আমি কাগজটাকে উঠিয়ে দেব। কত সফট, খেতে কিন্তু ভীষণ মজা। এবার আমি এই নাস্তার উপরটাকে পুরোপুরি ফুটো করে দেব। এভাবে আমি ফুটো করে দিলাম। এবার বন্ধুরা, টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম ঘন দুধ, যেটা আগে আমি জাল করে রেখেছিলাম। এই দুধের মধ্যে দিয়ে দিলাম, এখানে আমি 1.5 কাপ দুধের ব্যবহার করেছি, আর দিয়ে দিলাম 4 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিবেন। এবার এটাকে আমি চিনিটাকে দুধের সঙ্গে গুলিয়ে নেব। কিছুক্ষণ গুলিয়ে নেওয়ার পর আমি এখানে আরেকটু স্বাদটাকে বাড়ানোর জন্য দিয়ে দিলাম 5 চামচ মতো গুঁড়ো দুধ। দুধটাকে আমি ভালো করে এভাবে গুলিয়ে নেব গরুর দুধের সঙ্গে।
এইভাবে নাড়তে নাড়তে এটা অটোমেটিক ঘন হয়ে যাবে। যেহেতু আমি এখানে পাউডার দুধের ব্যবহার করেছি, আমি গ্যাসটাকে মিডিয়াম করে এটাকে আমি অর্ধেক করে নেব, যা আমার 1.5 কাপ দুধটাকে মোটামুটি 1 কাপ করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এটাকে এবার একটু ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি গরম এর মধ্যে দিলে হবে না, না হলে ফেটে যাবে। আমি এর উপরে কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম। এখানে আমি কাজু বাদাম দিয়েছি। এবার আমি যে মালাইটাকে তৈরি করে রেখেছিলাম সেই মালাইটাকে দিয়ে দেব এই নাস্তাটার উপরে। পুরো মালাইটাকে আমি এই নাস্তার উপরে দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিনিট 10 রেখে দেব। তারপর এটাকে আমি কেটে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি কেটে নিয়েছি। কত একটা সফট নাস্তা রেসিপি রেডি হয়ে গেছে খুব সহজভাবে। আর এটা বাচ্চাদের টিফিনে কিংবা অফিসের টিফিনে কিংবা ব্রেকফাস্টে আপনি ব্যবহার করুন, বাচ্চারা ভীষণ মজা করে খাবে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, অনেক অনেক করে শেয়ার করবেন।